এই যখন লুঙ্গিকে দেখলে তখন তো একদম সব তুলে দৌড় লাগায়, লুঙ্গিকে মারার ক্ষমতা নেই। আজ আমরা নবান্ন অভিযানে আজকে যেভাবে সাধারণ মানুষের উপরে পুলিশ আজকে যে টর্চারগুলো করছে, এগুলো অত্যন্ত একটা লজ্জাজনক ঘৃণাজনক অপরাধ। মানুষকে যেভাবে লাঠিচার্জ করলো, যেভাবে মারলো, সেটা তো এটা পুলিশ মন্ত্রীর আদেশ ছাড়া কখনোই হয় না। যেভাবে আদেশ দিচ্ছে পুলিশ সেই রকমভাবেই তার নির্দেশ পালন করছে। অভয়ের বাবা মা আজকে মারাত্মক অভিযোগ করেছেন যে পাড়ায় একঘরে করে দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে যাতে কেউ মেলামেশা না করে হুমকি দেওয়া হচ্ছে। আজ পার্ক স্ট্রিট যদি বিচার পেত, কামদুনি ঘটতো না। কামদুনি যদি বিচার পেত, আজ অভয়াকাণ্ড ঘটতো না। অভয়াকাণ্ড যদি বিচার পেত, আজ কসবা এই মেয়েটিকে, আইনির যে মেয়েটি ছিল সেই মেয়েটিকে আজ রেপ করার চেষ্টা হতো না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা জানে যে হাতে না মারতে পারি, ভাতে মারার চেষ্টা করব। সেই ক্ষেত্রে এটা করছে, কারণ উনি তো দেখতে পাচ্ছে যে অভয়ের বাবা মাকে তো হাতে মারতে পারছে না, সেই জন্য ভাতে মারার চেষ্টা করছে। মনে ক্ষোভ আছে, জ্বালা আছে, তো সেই জ্বালাটা উগড়ে দেবো। এই মহিলা মুখ্যমন্ত্রী যতদিন থাকবে আমাদের রাজ্যের মহিলারা কোনো নিরাপত্তাহীনে ভুগবে। কারণ আমরা তো বসবাস করছি স্বাধীন দেশে, কিন্তু স্বাধীন দেশে বসবাস করেও কিন্তু আমরা স্বাধীন হতে পারিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ আজকে একটা গাছের পাতা যদি নড়ে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নড়ে। মূর্তিটার পেছনে তো একটা মানুষ আছে, চোখ চামড়া সবই তো আছে, জ্বালা ধরে না আপনাদের? তাদের চাওয়া পাওয়া আর কিছুই নেই, তাদের একটাই চাওয়া, তারা যেন জাস্টিস পায়। একত্রিত হয়ে একটা প্রতিবাদ করি না। আমি একই কথা, একই ওনাদের রাজ্যের পুলিশ দ্বারাই বলে গেছে যে একজনই দোষী। একজনের পক্ষে কি সম্ভব কখনো যে একটি মেয়েকে ধর্ষণ করে তাকে মার্ডার করা, তার হাড় গোড় সব ভেঙে দেওয়া, গুঁড়ো গুঁড়ো করে দেওয়া একজনের পক্ষে কখনো সম্ভব নয়। মমিতে পরিণত হয়ে গেছেন, মমিতে। এই সাদা সাদা উর্দিগুলো মমি হয়ে গেছে, আর কিছুই না। ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের একটা দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক সাজা হোক। সেই ক্ষেত্রে অভয়ের মা বাবাকেও দমন করতে পারবে না। ওদের দাবি ওদের মেয়ের যে ধর্ষণকারী তাদের জন্য দৃষ্টান্তমূলক সাজা হোক এবং সেটা যেন সঠিক বিচার হোক। সেই মায়ের বেদনার জন্য, যে বাবার কোল খালি হচ্ছে সেই বাবার কোল খালির জন্য তারা যা কিছু না করতে পারে। কারণ আমরা যেটা আমাদের বান্ধবীর জন্য দীর্ঘ 11 বছর ধরে করে আসছি, কত কিছুই তো করে দিল আমাদের উপরে। কখনো বোম মারা, কখনো আমার হাজব্যান্ডকে হসপিটাল সই করা, কখনো ওর হাজব্যান্ডকে মারধর করা, খাজনার টাকা বন্ধ, কত কিছু তো 2013 থেকে করে এসছে। আজ পর্যন্ত কি মৌসুমী কয়াল, টুম্পা কয়ালকে এই দমন করতে পেরেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী? পারেন। শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল ছিল, পুলিশের অকথ্য লাঠিচার্জ, কি বলবেন? দেখুন, এটা পুলিশ তো এটাই করে প্রত্যেকবারই, যখনই নবান্ন অভিযান হয় সেই পর্যন্ত পৌঁছাতে পারবে না বলে পুলিশের যে ভূমিকা সেটা সাধারণত দর্শকের ভূমিকাই তারা পালন করে। প্লাস আজ পুলিশ যেটা করলো, সাধারণ মানুষকে যেভাবে লাঠিচার্জ করলো, যেভাবে মারলো, সেটা তো এটা পুলিশ মন্ত্রীর আদেশ ছাড়া কখনোই হয় না। যেভাবে আদেশ দিচ্ছে পুলিশ সেই রকমভাবেই তার নির্দেশ পালন করছে। কিন্তু এখানে সাধারণ মানুষকে এইভাবে লাঠিচার্জ করে মেরে এইভাবে কাউকে দমিয়ে রাখা যায়নি, যাবেও না। যেভাবে হোক ব্যারিকেড ভেঙে নবান্ন অভিযান চলবে, মানুষ যেভাবে হোক পৌঁছাবে। আমরাও যেভাবে হোক পৌঁছানোর চেষ্টা করছি, আমরাও পৌঁছাবো। আমরা চাই অভয়া দিদি বিচার পাক, অভয়ার পরিবার বিচার পাক। আমরা শুধু বিচারের জন্যই এসেছি, কারণ রাজ্যে দিনের পর দিন ধর্ষণ, দিনের পর দিন যারা ধর্ষণকারী তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, বেকসুর খালাস করে দেওয়া হচ্ছে। আজ পার্ক স্ট্রিট যদি বিচার পেত, কামদুনি ঘটতো না। কামদুনি যদি বিচার পেত, আজ অভয়াকাণ্ড ঘটতো না। অভয়াকাণ্ড যদি বিচার পেত, আজ কসবা এই মেয়েটিকে, আইনির যে মেয়েটি ছিল সেই মেয়েটিকে আজ রেপ করার চেষ্টা হতো না। ফলে দিনের পর দিন একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। এখানে দোষীদের কোনো, আমাদের রাজ্যের বুকে দোষীদের কোনো বিচার নেই। তো আমরা চাই দোষীদের বিচার হোক এবং কোনো রাজনৈতিক তকমা না লাগিয়ে, রাজনৈতিক রং না লাগিয়ে যারা অপরাধীদেরকে চিহ্নিত করে বিচার দেওয়া হোক। এই দাবিতেই কিন্তু সাধারণ মানুষ, আপামর জনগণ রাস্তায় নেমেছে। আমরাও তাদের সাথে সামিল হয়েছি এই নবান্ন অভিযানে। আমরা চাই অভয়ার পরিবার বিচার পাক। যে বাবা মা দীর্ঘদিন ধরে কাঁদছে তার অভয়ার বিচারের জন্য, সেই বিচারের দাবিতেই আজ আমরা নবান্ন অভিযানে আমরা যাব। দিদি, বিচার তো অভয়ের বাবা মা পাচ্ছে না, আমরা পাচ্ছি না। উপরন্তু দেখা যাচ্ছে অভয়ের বাবা মা আজকে মারাত্মক অভিযোগ করেছেন যে পাড়ায় একঘরে করে দেওয়া হচ্ছে, তাদের সঙ্গে যাতে কেউ মেলামেশা না করে হুমকি দেওয়া হচ্ছে। না, এটা ভুল হচ্ছে। যারা একঘরে করে দিচ্ছেন, আমি চাইবো যারা ওনাদের সাথে কথা বলছেন না, আপনাদের পরিবারেও মা আছে, বোন আছে, আপনারাও তো মায়ের জাত। তো একঘরে করে দেওয়ার কোনো কারণই নেই। কারণ আজ ওই মেয়েটির সাথে, অভয়ার সাথে ঘটেছে। আজ যে আপনার ঘরের মেয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটবে না, এর গ্যারান্টি আপনারা দিতে পারবেন? যারা অভয়ার বাবা মার সাথে কথা বলছেন না, আপনারা ভাবুন তো আপনার মেয়ে কলেজে গেলে
আপনি শান্তিতে ঘুমাতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন? আপনি ভাববেন 10 বার আমার মেয়ে এখনো ফিরল না কেন। অতএব আপনিও সচেতন হন, আপনিও রাজ্যের নাগরিক, দেশের নাগরিক, আপনিও সচেতন হন যে আপনার পরিবারের সাথে এই ধরনের ঘটনা ঘটতেও পারে। আপনি এই ভুলগুলো আপনারা করবেন না। আপনারা প্রতিবেশী হিসেবে, বন্ধু হিসেবে কাছে টেনে নিন, একজোট হন। কেন আপনারা এইভাবে তাদেরকে একঘরে করবেন? কারণ সেই মা বাবা তো বিচারের জন্য লড়াই করছে, তাদের তো আর চাওয়া পাওয়ার বলে কিছুই নেই, কারণ তাদের একটা মাত্র সন্তান তারা হারিয়েছে। অতএব তাদের চাওয়া পাওয়া আর কিছুই নেই, তাদের একটাই চাওয়া তারা যেন জাস্টিস পায়। অতএব তার জন্যই আমার একান্ত অনুরোধ থাকবে, যারা একঘরে করছেন তারা করবেন না এরকম। আপনারাও মায়ের জাত, আপনাদের ঘরেও মা আছে, বোন আছে, সবাই আমরা একত্রিত হয়ে একটা প্রতিবাদ করি না। কারণ রাজ্যের বুকে যে বিচারগুলো আমরা এখনো পাইনি, সেই বিচারের আশাই তো আমাদের এই আন্দোলন, প্রতিবাদ। কামদুনি কাণ্ডের 13 বছর পূর্ণ হয়েছে, আপনারা প্রতিবাদের মুখ। আপনাদের কি এইভাবে নিজের পাড়া একঘর করার চেষ্টা করা হচ্ছে কি? না, এটা আমাদের কামদুনি সবসময় একত্রিত ছিল, আজও আছে। কেউ যদি কোনো দলের নেতা নেত্রী এসে যদি রং লাগায়, এটা ভুল করেছেন, সেটা আমাদের মানুষ দেখছে, গ্রামের মানুষ জানে যে রাজনৈতিক রং লাগিয়ে কাউকে দূরত্ব বজায়, রাজনৈতিক রং থেকে আমি আগাগোড়ায় দূরত্ব বজায় রেখেছিলাম, আজও আমি আমার জায়গাতেই আছি। আমাদের একটাই দাবি, দোষীদের সাজা হোক। কারণ কামদুনিবাসী প্রত্যেকেই, সে যে দলেরই করুক না কেন, কিন্তু প্রত্যেকে আজও চাই এই ধরনের যারা দোষী তাদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক একটা সাজা হোক। অতএব সাজার দিক থেকে, দোষীদের ফাঁসির দিক থেকে, দোষীদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক যাতে সাজা হয়, সেই দিক থেকে সবাই কিন্তু এখনো পর্যন্ত আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি, প্রত্যেকটা মানুষ, যে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের একটা দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক সাজা হোক, এটাই আমরা চাই। ধন্যবাদ। একটু টুম্পাদির কাছে যাই। দিদি, আপনার সামনে আপনি দেখলেন যে প্রতিবাদ হচ্ছিল শান্তিপূর্ণভাবে, পুলিশ অকথ্যভাবে লাঠিচার্জ করলো। গত বছরে আপনারা জানেন যে যখন নবান্ন ঘেরাও হয়েছিল, যখন আমি এই সামিল হয়েছিলাম এই নবান্ন ঘেরাওতে, তখন কিভাবে আমার উপরে টর্চার করা হয়েছিল এবং মারধরও করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল। তার সাথে সাথে আমার হাজব্যান্ডকেও মারধর করা হয়েছিল। এটা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর নির্দেশেই এইগুলো হয়, এবং পুলিশ তো পুলিশ মন্ত্রীর দলদাস, ওরা দলদাস হিসেবে কাজ করেন। যেভাবে ওদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ অনুযায়ী ওরা কাজ করছে। ওরা যদি এই কাজটা যারা ধর্ষণকারী তাদের দিক থেকে দেখতো, তাহলে আমাদের বোধহয় আজকের পথে নামতে হতো না। আজকের বোধহয় যে বাবা মা সন্তানহারা হয়ে আজকে পথে নামার ডাক দিয়েছে, সেই বাবা মাকে বাধ্য হয়ে আজকে ডাকটা দিতে হতো না। আজকে তারা কেন দিয়েছে? তারা আজকে তাদের সন্তান হারিয়েছে, তাদের কোল খালি হয়ে গেছে, তারা সেই বেদনার জন্য কিন্তু আজকে ডাক দিয়েছে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কি দেখেছি, একের পর এক এই ধর্ষণকারীদের বেকসুর খালাস করার জন্য কিভাবে মিথ্যা রিপোর্ট এবং কিভাবে মিথ্যা তদন্ত করা হয়, সেগুলো তো আমরা দেখেছি এই রাজ্যের পুলিশই তো করেছে না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের রাজ্যের এই মহিলা মুখ্যমন্ত্রী যতদিন থাকবে, আমাদের রাজ্যের মহিলারা কোনো নিরাপত্তাহীনে ভুগবে। কারণ আমরা তো বসবাস করছি স্বাধীন দেশে, কিন্তু স্বাধীন দেশে বসবাস করেও কিন্তু আমরা স্বাধীন হতে পারিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ আজকে একটা গাছের পাতা যদি নড়ে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই নড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতো না? আরজি করের মেয়েটার সঙ্গে যখন ধর্ষণ হয়, উনি একই কথা, একই ওনাদের রাজ্যের পুলিশ দ্বারাই বলে গেছে যে একজনই দোষী। একজনের পক্ষে কি সম্ভব কখনো যে একটি মেয়েকে ধর্ষণ করে তাকে মার্ডার করা, তার হাড় গোড় সব ভেঙে দেওয়া, গুঁড়ো গুঁড়ো করে দেওয়া একজনের পক্ষে কখনো সম্ভব নয়। এবং এই ঢাকার জন্য যেভাবে তাণ্ডব চালানো হয়েছিল, সেই তাণ্ডব তো আমাদের রাজ্যবাসী দেখেছে এবং আমরাও দেখেছি। এবং আজকে যেভাবে সাধারণ মানুষের উপরে পুলিশ আজকে যে টর্চারগুলো করছে, এগুলো অত্যন্ত একটা লজ্জাজনক, ঘৃণাজনক অপরাধ। কারণ এটা আমরা চাই না। আমরা চেয়েছি, পথে নেমেছি শুধুমাত্র আমাদের নিরাপত্তা হীনে যেটা ভুগছি সেই নিরাপত্তাটা দেয়া হোক এবং দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হোক। দিদি, বলছি, অভয়ার বাবা মা আজকে সকালবেলা মারাত্মক অভিযোগ করেছেন যে তাদেরকে পাড়ায় একঘরে করে দেওয়া হচ্ছে, এমনকি কোনো দোকানে জিনিসপত্র কিনতে গেলে তাদের সঙ্গে ঠিকঠাক কথা বলা হচ্ছে না, হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে যাতে তাদের সঙ্গে কেউ মেলামেশা না করে। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এটা জানে যে হাতে না মারতে পারি ভাতে মারার চেষ্টা করব, সেই ক্ষেত্রে এটা করছে। কারণ উনি তো দেখতে পাচ্ছে যে অভয়ের বাবা মাকে তো হাতে মারতে পারছে না, সেই জন্য ভাতে মারার চেষ্টা করছে। উনি একঘরে করে দিয়ে উনি আজকে কারোর সঙ্গে যদি না কথা বলতে পারে, উনি মনে করছে ওনার মেয়ের যে বিচারের দাবিতে উনি যেগুলো করে বেড়াচ্ছে সেগুলো হয়তো বন্ধ করে দেবেন। এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ভুল কথা ভাবছেন। আজকের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এইটা যদি ভেবে থাকেন, অত্যন্ত অন্যায় করছেন। যে মায়ের বেদনা
সেই মায়ের বেদনার জন্য, যে বাবার কোল খালি হচ্ছে সেই বাবার কোল খালির জন্যে তারা যা কিছু না করতে পারে। কারণ আমরা যেটা আমাদের বান্ধবীর জন্য দীর্ঘ 11 বছর ধরে করে আসছি, কত কিছুই তো করে দিল আমাদের উপরে। কখনো বোম মারা, কখনো আমার হাজব্যান্ডকে হসপিটাল সই করা, কখনো ওর হাজব্যান্ডকে মারধর করা, খাজনার টাকা বন্ধ, কত কিছু তো 2013 থেকে করে এসছে। আজ পর্যন্ত কি মৌসুমী কয়াল, টুম্পা কয়ালকে এই দমন করতে পেরেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী? পারেনি। সেই ক্ষেত্রে অভয়ার মা বাবাকেও দমন করতে পারবে না। ওদের দাবি, ওদের মেয়ের যে ধর্ষণকারী তাদের জন্য দৃষ্টান্তমূলক সাজা হোক এবং সেটা যেন সঠিক বিচার হোক, এটাই তাদের দাবি। শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিচার্জ। অনেক ভাই আমার রক্তাক্ত হয়েছে, ঠোঁট ফেটেছে, মাথা ফেটেছে। কিসের জন্য? কিসের জন্য? হ্যাঁ, এই যখন লুঙ্গিকে দেখলে তখন তো একদম সব তুলে দৌড় লাগায়। লুঙ্গিকে মারার ক্ষমতা নেই, লুঙ্গিকে মারার ক্ষমতা নেই। ঘোরাও ক্যামেরা, ক্ষমতা আছে একটা লুঙ্গিকে মারার? এখানে যখন ওয়াকাফের সমর্থনে যখন রানী রাসমণি ভরে গেছিল, পেরেছিল কিছু করতে? কিছু করতে পারিনি। যত বাহাদুরি, কারণ ও যে আমাদের শরীরে সনাতনী হিন্দু রক্তটা বইছে, আমরা পারি না। আর এনাদের শরীরেও সনাতনী হিন্দু রক্তটা বইছে, আমরা পারবো না। আমরা না হাত তুলতে পারবো, বলবো মনে ক্ষোভ আছে, জ্বালা আছে, তো সেই জ্বালাটা উগড়ে দেবো, এর থেকে বেশি কিছু করব না। কিন্তু যেখানে দরকার সেখানেও যদি ওনারা করেন, সত্যি একটু শান্তি হতো। আরে এই মূর্তিটার পেছনে তো একটা মানুষ আছে, চোখ চামড়া সবই তো আছে। জ্বালা ধরে না আপনাদের? হিন্দু সনাতনী রক্ত শরীরে বইছে, তো জ্বালা ধরে না? আর কত চুপ করে থাকবেন আপনারা? মমিতে পরিণত হয়ে গেছেন, মমিতে। এই সাদা সাদা উর্দিগুলো মমি হয়ে গেছে, আর কিছুই না।